আজ আমাদের বাংলায় যা চলছে সে নিয়ে দু চার কথা না বলে আর থাকতে পারলাম না। কি হচ্ছে এটা? সমাজ আজকে কোন দিকে যাচ্ছে? কেনই বা যাচ্ছে? শুধু কি দায়ভার গভর্নমেন্টের, নাকি এখানে আমাদেরও কিছু দায়িত্ব থাকে? কেন এরকম ঘটনার মুখোমুখি আমাদের বারবার হতে হচ্ছে? কি তার কারণ? আমার মনে হয় সবার আগে আমাদের যেটা দরকার সেটা আমাদের মানসিকতার পরিবর্তনের দরকার। আমরা দুদিন চার দিন প্রতিবাদ করছি, অবশ্যই প্রতিবাদ দরকার, এক জোটবদ্ধভাবে দরকার, তবেই কিছু পরিবর্তন আনা সম্ভব। কিন্তু এই প্রতিবাদ কি একদিন দুদিনের দরকার? 7 দিন 10 দিন, তারপরে কি আমরা এটা প্রতিবাদটা ভুলে যাব? আবার কি সেই জায়গাতেই আমরা ফেরত চলে যাব না? এর আগেও আমরা দেখেছি নির্ভয়া কাণ্ড দিল্লিতে ঘটেছিল, তখনও প্রতিবাদ হয়েছিল, তখনও কিন্তু সেই ঘটনা পুনরাবৃত্তি আজ আমরা আবার দেখছি। আরজি করে ঘটল একটা বাচ্চা, যে ডাক্তার হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। নিটে কোয়ালিফাই করা অত সহজ কথা নয়, তারা অনেক পরিশ্রম করে এই জায়গাতে পৌঁছায়। শুধু সেখানেই শেষ নয়, তারা ঘন্টার পর ঘন্টা মানুষের সেবায় নিযুক্ত রয়েছে। এই মেয়েটি টানা 36 ঘন্টা ডিউটি দিয়ে যাচ্ছে, কি না সাধারণ মানুষের সেবার জন্য। তার কি এটা প্রাপ্য ছিল? আমাদের কি উচিত নয় এই জায়গাতে একটা প্রতিবাদ তুলে নিয়ে আসা? এবং সেই প্রতিবাদটা কি না, একটা সংঘবদ্ধ প্রতিবাদ। এটা নয় যে একদিন দুদিন আমরা কিছু প্রতিবাদ রাখলাম, কিছু বক্তব্য রাখলাম, সেখানেই সীমাবদ্ধ হয়ে যাবে। আমরা চেষ্টা করব যাতে এই প্রতিবাদটাকে আমরা আরো আগে নিয়ে যেতে পারি। এবং সেটা কিভাবে? না, আমাদের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে। আমরা যখন আমাদের চারধারে দেখব যে কারোর মনের মধ্যে এরকম বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে, আমরা সাথে সাথে চেষ্টা করি না তাকে বদল করার? কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা কেন প্রতিবাদে আসছি, আমরা তার আগে নয় কেন? আমাদের আশেপাশেই তো এরকম মানুষজনেরা রয়েছে, যখন আমরা সেটা দেখছি তখনও আমরা একজোটভাবে সেখানে প্রতিবাদী হচ্ছি না কেন? যে কোনো মানুষ সৃষ্টি হচ্ছে সে তার পরিবার থেকে। যখন তার পরিবার দেখছে যে তার মধ্যে এরকম মানসিকতা দেখা দিচ্ছে, সেই জায়গাটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। আমি মনে করি যে এখানে পরিবর্তনের একটা বড় জায়গায় কিন্তু আমাদের যুব সমাজ। কারণ একটা সময় এরাই ভবিষ্যৎ গড়বে। আমাদের ভবিষ্যৎ জীবন লেখা আছে এদেরই হাতে। তাহলে আমরা যদি এই যুব সমাজের মানসিকতার মধ্যে জিনিসটার পরিবর্তন আনতে পারি, তাহলে এরকম ঘটনা আমাদের দেশে আর কোনোদিন ঘটবেও না, কোনো জায়গাতেই ঘটবে না। আজ যে ডাক্তার বন্ধুরা সবাই মিলে প্রতিবাদে যুক্ত হয়েছেন, তারাই যদি সেই মেয়েটির প্রতি যখন এর আগেও প্রতিবাদ হচ্ছিল, তাকে যখন এরকমভাবে অত্যাচার করা হয়েছে বা তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন যদি তারা জোটবদ্ধ হতে পারতেন, তাহলে হয়তো এই ঘটনাটা আমরা দেখতে পারতাম না, এই ঘটনাটা ঘটতেই পারতো না। আজ প্রতিবাদেরও দরকার আছে, কিন্তু এটাও আমাদের ভাবতে হবে, আজ যে প্রতিবাদ করতে গিয়ে আমরা সেই সাধারণ মানুষের উপরই কি অসুবিধার সৃষ্টিও করে ফেলছি না? আজ ডাক্তাররা তারা যে স্ট্রাইকে রয়েছেন, আজ সাধারণ মানুষ যারা অসুস্থ রয়েছেন তাদের কি অবস্থা হচ্ছে? প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু সেটাও একটা সুষ্ঠুভাবে, যাতে তাতে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। একজন মানুষ মারা গেছেন, কিন্তু যারা আজকের ট্রিটমেন্ট পেতে আসছেন তাদের, সেখানে যদি কারোর মৃত্যু ঘটে তাহলে তার দায়ভারটা কাদের উপরে আসছে? তাহলে এই জায়গাটাও আমাদেরকে ভাবতে হবে যে কোনভাবে আমরা প্রতিবাদটাকে আগে নিয়ে যাব, যেন এতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় অথচ পরিবর্তনও আসে। তাই প্রতিবাদ একদিন দুদিন এক মাস দু মাসের না, এটা সামগ্রিকভাবে চলতে থাকুক। যখন কোনো জায়গায় আমরা দেখছি এরকম অপরাধমূলক কাজ হচ্ছে, আমরা জোটবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি গভর্নমেন্টের কাছেও আবেদন রাখবো, তারাও এটাকে সঠিকভাবে, যারা দোষী রয়েছেন তাদেরকে শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, এবং তারাও চেষ্টা করুন যাতে একটা সামগ্রিক পরিবর্তন আনা যায়। কোনো একটা জায়গা নয়, নট অনলি কলকাতা যে আরজি কর নিয়ে, এটা গোটা বাংলা, এমনকি গোটা দেশে যেন এই ঘটনা আর ঘটতে না পারে। একজন দুজন নারীকে আমি শক্তিশালী করলাম, তাকে আমি
মার্শাল আর্ট শেখালাম সেই জাতীয় প্রতিবাদী না, এটা নয়। আমাদের হওয়া দরকার মানসিকতা পরিবর্তন। নারী পুরুষ দুজনেই যেন সমানভাবে জগতে এগিয়ে আসতে পারে, তারা একে অপরের সহযোগী হয়ে সামনে এগিয়ে আসতে পারে, নাকি তাকে আমরা পেছনে ঠেলে দেব। জোর করে নয়, আসল জিনিসই হচ্ছে পরিবর্তন হওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের মানসিকতা। এই মানসিকতা পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি যুব সমাজের কাছে দাবি রাখবো যে তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনো। তোমরাই পারবে এই গোটা জিনিসের পরিবর্তন করতে। তোমরা জোটবদ্ধ হও এবং একে অপরকে সম্মানের জায়গায় রাখো, তাহলেই আমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হবে এবং যে বাচ্চারা আজ বড় হয়ে আসছে তারা নিশ্চিন্তের একটা জগৎ পাবে। আমি চাই যে আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে সামগ্রিক পরিবর্তন আমরা আনতে পারি। এই প্রতিবাদ যেন একদিন দুদিনের না হয়, কি এক মাস দু মাসের না হয়, এটা যেন কাগজের প্রতিবাদে না চলে যায়, এটা যেন সামগ্রিক পরিবর্তনের একটা প্রতিবাদ। আমরা যেন একটা নতুন রিভলিউশন করতে পারি, একটা নতুন জগৎ সৃষ্টি করতে পারি। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই